I can never be without your love, you know me. Your love is in my heart and in my blood, it runs deep. Whatever you want in life, you know it's on me. I'll be standing by you till the end. Yeah, we built it over trust, I'll never get enough. You got me all in love with you. So many things I do and girl, you never wanna judge. And maybe you're the reason that I ever fell in love. You never gave me drama, so no need to walk away. Girl, I just wanna be right with you every single day. And if there's any trouble, yeah, we coming through as one. You know I got your back in every way under the sun. Girl, I'll be staring, looking at you every single night. I just gotta let you know you brighten up my life. समझ आया पर आया मैनू करना ना तू सोनिया। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। চলে এলাম একটি নতুন ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। এই ড্রামাটিতে ছেলেটি ছোটবেলা থেকেই ভূত দেখতে পেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি তার বিজনেসে পরিণত হয়। সে ভূত ধরার মাধ্যমে টাকা আয় করত, কিন্তু সেই সময় তার একটি ভূতের সাথে দেখা হয়, যেটি আসলে আমাদের নায়িকা। আস্তে আস্তে আমাদের নায়িকার কিউট বিহেভিয়ারের কারণে সে তার প্রেমে পড়ে যায়, কিন্তু আমাদের নায়িকা পুরোপুরি ভূত ছিল না। সে একটি অ্যাক্সিডেন্টের কারণে কোমায় চলে যায় এবং সে আত্মাদের মতন এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে। অবশেষে আমাদের নায়িকার জ্ঞান ফেরে, কিন্তু সে কোনো মতে আমাদের নায়ককে চিনতে পারছিল না। আমাদের নায়ক তার ভালোবাসা দিয়ে আমাদের নায়িকাকে কি তার কথা মনে করাতে পারবে, সেটাই আমরা এই লাভ স্টোরিটার মাধ্যমে জানতে পারবো। চলুন ড্রামাটি দেখে আসি। ড্রামাটির শুরুতেই আমাদের একটি ছেলেকে দেখানো হয়, যার নাম হচ্ছে বং। বং ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে যায়, তখনই একটি ভূত এসে তাকে ভয় দেখাতে থাকে, কিন্তু বং এতে ভয় পায় না। ভূতটি তখন তার মুখ থেকে কালো ধোঁয়া বের করতে গেলে বং এটি দেখে বিরক্ত হয়ে তাকে জোরে করে একটি ঘুষি মারে। ঘুষি খেয়ে তো ভূতের অবস্থা নাজেহাল। আসলে বং ভূত দেখতে পেত এবং এই ভূত দেখাটা সে নিজের বিজনেসে পরিণত করেছে। সে অনেক ভূত মেরে অনেক টাকা আয় করত এবং এতে তার ভালোভাবে কেটেও যেত। তার 1 মিলিয়ন টাকা খুবই প্রয়োজন, এই কারণে সে এই বিজনেসটা খুলেছে। বং একটি কলেজ স্টুডেন্ট ছিল, কলেজে তার একটি ক্রাশও ছিল। বিচারে বং তো খুশি খুশি তার ক্রাশকে দেখছিল, কিন্তু তখনই দুটো ছেলে এসে তাকে বিরক্ত করতে থাকে। ছেলে দুটি বলে, তুমি আমাদের ক্লাব জয়েন করো, এর বদলে আমি তোমাকে ভূত থেকে বাঁচাবো। কিন্তু এরা তো জানে না যে বংই কত বড় ভূত তাড়ানোর এক্সপার্ট। বং তো এটাকে একটি বাজে কথা মনে করে এবং এখান থেকে বং চলে যায়। আসলে এই ছেলে দুটো ভূত তাড়ানো নামক ফেক বিজনেস ছিল। একদিন রাতে তারা একটি গার্লস হোস্টেলে আসে এবং লাইভ স্ট্রিমিং করতে থাকে। এখানে তার একটি গার্লস স্কুলে এসে বলে যে এই গার্লস স্কুলে 6টি মেয়ে একসঙ্গে আত্মহত্যা করেছে এবং তাদেরই ভূত দেখতে তারা এখানে আসে, কিন্তু আসলে এখানে এসে তারাই উল্টো ভয় পাচ্ছিল। তারা তো একটি বিড়াল দেখেও প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় এবং স্কুল থেকে দৌড় মেরে পালিয়ে যায়। এরপরে দৃশ্যে দেখানো হয় যে বংয়ের চাচা বংয়ের কাছে দেখা করতে আসে। আসলে বংয়ের চাচা ভূত দেখতে পেত। সে বংকে উপদেশ দিতে থাকে যে তুমি এই ভূত তাড়ানোর কাজটি করো না, কারণ আমরা তো জানি ভূত তাড়ানোর কাজটি কত রিস্কের কাজ। কিন্তু বং এর এই কথায় কোনো মনোযোগ ছিল না। তখন তার ফোনে হঠাৎ একটি মেসেজ আসে যে আমাদের হোস্টেলে ভূত আছে, তুমি যদি তাড়িয়ে দিতে পারো তাহলে তোমাকে 10,000 টাকা দেব। এটা দেখে তো বং অনেক অবাক হয়ে যায়, কারণ 10,000 টাকা অনেক বেশি। এই কারণে সে তার চাচাকে বাহানা দিয়ে ভূত তাড়াতে চলে যায়। আসলে বং এসেছিল ওই দুটো ছেলে যেখানে বিড়াল দেখে ভয় পেয়েছিল সেখানেই সে এসেছিল। বং এসেই হাইয়ন নামে একটি মেয়েকে দেখতে পায় এবং তাকে বলানি কনে হঠাৎ
তুলে আছাড় মারে। এতে হায়ুন খুবই রেগে যায় এবং ইচ্ছা মতন বংকে ধোলাই দেয়। এটা দেখে তো আমরা বুঝতে পারি যে প্রথমবার বং কোনো ভূতের কাছে মার খেলো। এরপরের দৃশ্যে দেখানো হয় একটি ভূতকে, যে তার বয়ফ্রেন্ডের ঘাড়ের ওপর উঠে বসে আছে। এর পাশে সিটে হায়ুনও বসেছিল। আসলে হায়ুনও ভূত দেখতে পেত, কারণ হায়ুন আসলে একটি ভূত ছিল। সে কিভাবে মারা গেছে এবং কিভাবে ভূতে পরিণত হয়েছে সেটি আমাদের এই এপিসোডে দেখানো হয় না। এরপরের দৃশ্যে আমাদের সেই ছেলে দুটোকে দেখানো হয়। তারা গার্লস স্কুলে আবার ভূতের লাইভ স্ট্রিম করতে এসেছে। এখানে আমাদের নায়কের চলে এসেছে লাইভ স্ট্রিম করতে। সে বড় তলোয়ার নিয়ে এসে হায়ুনকে মারতে আসে। তাদের দুজনের মধ্যে দুর্দান্ত ফাইট হয়। তারা দুজনই সিঁড়ি থেকে পড়ে যেয়ে তাদের মধ্যে ফার্স্ট কিস হয়। এখানে আমাদের নায়িকা হায়ুনের ফার্স্টে কিছু কথা মনে পড়ে, যেখানে সে অ্যাক্সিডেন্ট করে পড়েছিল এবং এটি মনে করার সাথে সাথে সে উঠে পড়ে। হায়ুন তো রেগে যেয়ে বংপালে সেই জায়গাটায় একটি জোরসে কিক করে। এখানে সেই ছেলে দুটোকে দেখানো হয় যারা তো ভূত দেখে ফেলে এবং ভূত দেখে তারা তো ভয়ে দৌড় মারতে থাকে এবং হায়ুন ও বংও ভূত দেখে ফেলে। তারা চারজন তো অনেক জোরে দৌড় মারতে থাকে। বাকি তিনজন বেঁচে গেলেও এখানে সেই দুষ্টু ভূতটি হায়ুনকে ধরে ফেলে এবং তার সাথে খারাপ কিছু করতে গেলেই বং এসে দুষ্টু ভূতটিকে অনেক জোরে একটি লাঠি দিয়ে মারে, যার কারণে তারা বেঁচে যায়। এখানে বং তো হায়ুনের কাছে টাকা চেতে থাকে, কারণ সে হায়ুনকে বাঁচিয়েছিল। কিন্তু হায়ুন বলে যে আমার কাছে তো কোনো টাকা নেই, কারণ আমি তো একটা ভূত। এটা শুনে তো বং অনেক বেশি রেগে যায় এবং সে হায়ুনকে তার টাকা দিতে বলে সেখান থেকে চলে যায়। হায়ুন সেই আগের রেস্টুরেন্টের ভূতটার কাছে আসে এবং তাকে সব কিছু খুলে বলে যে সে বংকে কিস করার সাথে সাথে তার পাস্টের ঘটনা মনে পড়েছে। এটা শুনে ভূতটা বলে যে তুমি যদি বংকে আবার কিস করো তাহলে হয়তোবা তোমার পাস্টের সকল ঘটনা মনে পড়ে যাবে যে তুমি কিভাবে মারা গেছো। এটা শোনার পর থেকে তো হায়ুন বংকে কিস করার জন্য যেখানে সেখানে তার পিছে ঘুরে বেড়ায়, কিন্তু বং এর কিছুই বোঝে না। সে তো তার বাসা পর্যন্ত চলে আসে এবং হায়ুন তো বংকে নানাভাবে জ্বালাতে থাকে। বং এর কথা জিজ্ঞাসা করলে সে বলে যে তুমি আমাকে কিস করলে আমার খুব উপকার হবে। এটি শুনে তো বং রেগে যায় এবং তার পকেট থেকে একটি তন্ত্রমন্ত্র বই বের করে হায়ুনকে ভয় দেখায়। হায়ুন ভয় পেয়ে সেখান থেকে চলে গেলেও সে তার পিছু ছাড়ে না। কলেজেও সে তাকে ঠিক মতন খেতেও দেয় না। এখানে সেই ছেলে দুটো বংয়ের কাছে ফিরে আসে এবং বলতে থাকে যে তুমি আমাদের ক্লাবে জয়েন করো, আমরা জানতে পেরেছি যে তুমি ভূত দেখতে পাও। কিন্তু বং তো ওদের কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপরে ক্লাসের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি নতুন টিচার এসেছে। টিচারটি সকলের উদ্দেশ্যে বলতে থাকে যে তোমাদের একটি নতুন প্রজেক্ট দেওয়া হলো, তোমরা কে কি এই প্রজেক্টটা করতে চাও। তখনই বংয়ের ক্রাশ হঠাৎ হাত তোলে। এটি দেখে আমাদের নায়িকা হায়ুন তো অবশ্যই বুঝতে পায়। সে তো মজার ছলে বংয়েরও হাতটি তুলে দেয়। টিচার তখন বলে যে বং এবং ওই মেয়েটি একসাথে প্রজেক্টটি করবে। এতে বং রেগে গেলেও খুব খুশি হয়, কারণ সে তার ক্রাশের সঙ্গে ফার্স্ট টাইম কাজ করতে পারছে। এরপরে তারা দুজন বাড়িতে চলে এসে এখানে বাসায় এসে হায়ুন খুব বংকে জ্বালাতন করতে থাকে। রাতের সময় তো হায়ুন বংকে কিস করতে যায়। হায়ুন যখনই বংকে কিস করতে যাবে সেই মুহূর্তে হঠাৎ সেখানে একটি মানুষ চলে আসে, যেটি দেখে তো বং তাকিয়ে ফেলে এবং বংকে হঠাৎ এভাবে তাকাতে দেখে তো হায়ুন খুব ভয় পেয়ে যায়। বং তো রাগের চোটে হায়ুনকে তাড়া করতে থাকে। বং তখন জিজ্ঞাসা করে তুমি আমাকে কিস কেন করতে চাও। তখন হায়ুন বলে যে তোমার সাথে আমার ফার্স্ট কিসের সময় আমার অতীতের কিছু কথা মনে পড়েছিল, এই কারণে আমি মনে করছি তোমাকে হয়তো বা কিস করলে আমার অতীতের সকল কথা মনে পড়বে। এটা শোনার সাথে সাথে বং যেহেতু তাকে কিস করতে থাকে।
কিন্তু আমাদের নায়িকা তো এতে অনেক অবাক হয়ে যায় এবং লজ্জা পেয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। এরপরে হায়ুন রেস্টুরেন্টে ভূতটির কাছে আসে এবং সকল ঘটনা তাকে খুলে বলে। ভূতটি তখন বলে যে তুমি যদি বংয়ের কাছ থেকে আমাদের এক্সামের বিষয়ে হেল্প নাও তাহলে হয়তোবা তোমার পাস্টের কথা তার সাথে থাকতে থাকতে তোমার মনে পড়ে যেতে পারে। হায়ুন তো এটা শুনে তার পিছু করতে শুরু করে দেয়। বং তো হঠাৎ হায়ুনকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এখানে হায়ুন বলে যে তুমি আমাকে একটু হেল্প করবে প্লিজ। তখন বং তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। সে তাকে লাইব্রেরিতে নিয়ে আসে পড়াশোনা করার জন্য। হায়ুন বংকে বলে চলো আমরা ঘোস্ট পার্টনার হয়ে যাই, এতে আমাদের দুজনের যা আয় হবে আমরা দুজন তা ভাগ করে নেব। বং তার কথা না শুনে শপিং করতে চলে আসে। তখন হায়ুন একটি ব্রাশ নিয়ে রেখে দেয়। সেটি দেখে বং বলে এটার কি প্রয়োজন? তখন হায়ুন বলে আমরা তো এখন থেকে ঘোস্ট পার্টনার, তাই আমরা একসাথেই তো থাকবো, এর কারণে আমি ব্রাশটা নিলাম। বং বলে তো তুমি কেন আমার সাথে থাকবে? তখন হায়ুন বলে এতে তুমি রাজি হও আর না হও আমি তোমার সাথেই থাকবো। বং তো এতে আর কিছুই বলতে পারে না। এরপরে তারা শপিং করতে থাকে। তখন তারা একটি খাবার নিয়ে দুজনা লড়াই করতে থাকে, কিন্তু হায়ুনকে তো শপের কোনো লোকই দেখতে পাচ্ছিল না। এই কারণে তারা সবাই বংকে পাগল ভাবছিল। বাড়ি ফেরার পথে হায়ুনের একটি ড্রেস দেখে খুবই পছন্দ হয়ে যায়। সে বংকে বলে যাতে বং তাকে ড্রেসটি কেনে এবং পরিয়ে দেয় যাতে সে ড্রেসটি পরতে পারে। বাসায় ফেরার পর বং হায়ুনের ব্রাশটি একটি কাপে রাখে, যেটি দেখে হায়ুন খুবই খুশি হয়। এরপরে তারা একসাথে রান্না করতে থাকে। তখনই বংয়ের চাচা এখানে ফেরত আসে এবং বংকে বলতে থাকে তুমি যেন ভূত টুত আর ধরবে না, কারণ ভূত খুবই খারাপ হয়ে থাকে, তারা তোমাকে আঘাত করতে পারে। বংয়ের চাচা মন্ত্র না পড়ার কারণে হায়ুনকে দেখতে পায় না। এদিকে বংয়ের চাচা তো হায়ুনের নতুন ব্রাশটা নিয়ে হাতে ধরেছিল এবং সেটা দিয়ে ব্রাশ করতে শুরু করে দেয়। এটা দেখার সাথে সাথে হায়ুনের মাথায় তো আকাশ ভেঙে পড়ে এবং সে খুব পরিমাণের রাগ করে। সে তো অসহায়ের মতন বংয়ের পাশে এসে শুয়ে পড়ে। এখানে বংকে দেখে তো তার অবশ্যই মুড ঠিক হয়ে যায়। বং যখন দেখে যে হায়ুন তার পাশে শুয়ে, সে তার গায়ের ওপর ব্ল্যাঙ্কেট দেয় এবং যখন সে তার চাচার কাছে এসে শয়, তার চাচা তাকে প্রচুর জ্বালায়। তার চাচা সকাল হলেই বংকে জিজ্ঞাসা করে তুমি কাল বাইরে কেন শুয়েছিলে? বং বলে আসলে আমার গরম লাগছিল, এই কারণে আমি কাল বাইরে শুয়েছিলাম। এরপরে সেই প্রফেসরটিকে দেখানো হয়। এখানে একটি মেয়ে বিড়ালের সঙ্গে খেলা খেলছিল। তখন প্রফেসর যেয়ে সে বিড়ালটির সঙ্গে খেলতে থাকে। এটা থেকে আমরা বুঝতে পারি হয়তোবা প্রফেসরটি খুবই ভালো, কিন্তু সে বিড়ালটির সাথে খেলতে যেয়ে বিড়ালটি তাকে স্ক্র্যাচ করে দিয়ে চলে যায়। এখানে রাতে বং কাজ থেকে বাসায় ফেরে এবং হায়ুনের নাম নিয়ে তার পছন্দের ড্রেসটা পরিয়ে দেয়, যার কারণে আমরা দেখতে পাই হায়ুনের গায়ে সঙ্গে সঙ্গে সে ড্রেসটা চলে আসে। হায়ুন তো এটা দেখে খুবই খুশি হয় এবং সে খুবই আনন্দ পায়। হায়ুন তো ড্রেসটা পরে খুবই খুশি ছিল, কারণ এই ড্রেসটা তার পছন্দ। বং তো তার দেখে থেকে চোখই সরাতে পারছিল না, কারণ হায়ুনকে খুবই সুন্দর লাগছিল। এরপরে সেই মেয়েটিকে দেখানো হয় যে রাতে বিড়ালটিকে খাবার দিতে এসেছে। মেয়েটি তো বিড়ালটিকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ বিড়ালটিকে কে মেরে দিয়েছে। আমাদের সে প্রফেসরটিকে দেখানো হয় যে বিড়ালটির স্ক্র্যাচের দিকে তাকিয়ে আছে। এই থেকে আমরা বুঝতে পারি নিশ্চয় প্রফেসরটি বিড়ালটিকে মেরেছে। সকাল হতে হায়ুন বংকের রুমে চলে আসে এবং বং তখন ড্রেস চেঞ্জ করছিল। এটি দেখে হায়ুন তো খুবই লজ্জা পায় এবং সে রুম থেকে পালিয়ে যায়। এরপরে তারা দুজন কলেজের উদ্দেশ্যে বের হয়।
তো ডিয়ার ভিউয়ার্স, আজকের মতন এতটুকুনি। পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো আজকের মতন আসি, টাটা।